দর্শক, এ বিষয়ে আর খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। বিধায়কদের সাথে অমিত শাহর এই অভিযোগ বৈঠকের আগে বিজেপি শিবিরের অন্দরের খবর কি আছে আপনার কাছে জানাবেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে কাদের নাম এখন সবচেয়ে বেশি জোরালোভাবে শোনা যাচ্ছে? ধন্যবাদ নাফিসা। মুখ্যমন্ত্রী হিসাবে কার নাম শোনা যাবে সেটা আর কিছুক্ষণ বাদেই বোঝা যাবে। আর এই মুহূর্তে যেটুকু জানি যে বিজেপি পার্টি অফিসে জয়ী বিধায়করা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর কিছুক্ষণ বাদেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন। আর কিছুক্ষণ বাদে নন্দীগ্রাম থেকে কলকাতা সল্টলেকে যেটা বিজেপির অফিস, সেই অফিসে কিন্তু শুভেন্দু অধিকারীও আসবে এবং সেইখানেই আজকে ঠিকভাবে 207 জন জয়ী বিধায়ককে নিয়ে তারা মিটিং এ বসছে। সেখান থেকেই ঠিক হবে যে কাকে আগামী 5 বছরের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, এখনো পর্যন্ত বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী কিন্তু শুভেন্দু অধিকারীর উপরেই আস্থা রাখছে। তবে সার্বিক চিত্রটা বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে। এবং এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই। এইখানেই ছিল গার্ডরেল, এইখানেই মানুষকে পরিচয় দিয়ে ঢুকতে হতো, আজ কিন্তু পুরোটাই ফাঁকা। আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্তকে বলবো যে একেবারে সরাসরি আমাদের চ্যানেলই প্রথম তুলে ধরছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চিত্রটা। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই যে টালির সেট, সেই টালির সেটেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন এই বাড়িতেই আছেন। তিনিও তার মতন একেবারে ওয়ার রুমে থেকে বিজেপির বিধায়কদের নিয়ে তিনি বসবেন। যে তার যে 80 জন বিধায়ক, সেই 80 জন বিধায়ক নিয়ে তাদের যে পরবর্তী বিধানসভায় যে বিরোধিতা করবে, কি নিয়ে করবে, নেতৃত্বে বিজেপিও বসবে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। জি ভাস্কর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।